মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকায় নাহার কোল্ড স্টোরেজটি কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে। কিন্তু কৃষকরা এই বন্ধকে উপেক্ষা করেই তাদের উৎপাদনকৃত আলু হিমাগারে এনে মজুত করছেন। তবে কর্তৃপক্ষ বলছেন যে তাদের যেই স্থানে আলু মজুত করে কোল্ড রাখা হয়, ঠান্ডা রাখা হয়, সেই স্থানটির বিভিন্ন অংশে পাইপ ব্লক হয়ে গেছে। সেই কারণে তারা মেরামতের চেষ্টা করছেন, কিন্তু কৃষকরা সেগুলো উপেক্ষা করেই তাদের আলু প্রতিদিনই এখানে এনে মজুত করছেন। এই কোল্ড স্টোরেজের কর্তৃপক্ষ তারা বলছেন দ্রুত মেরামতের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তবে এই আলুগুলো পচন ধরবে বলে অনেকেই মনে করছেন। তাই অনেকের মধ্যেই এখন আতঙ্ক বিরাজ করছে। কোল্ড স্টোরেজের কর্তৃপক্ষ বলছেন তারা এই যে পাইপ ব্লক মেরামতের জন্য প্রায় 15 লাখ টাকার গ্যাস ইতিমধ্যেই তারা বের করে ফেলেছেন। এখন নতুন করে আবার 15 লাখ টাকার গ্যাস তারা ভিতরে প্রবেশ করাবেন। কিন্তু যদি এই গ্যাস ভরার পরও হিমাগারের ঠান্ডা রাখার যে স্থানটি সেখানে যদি ঠান্ডা না হয় তবে তাদের প্রায় 30 লক্ষ টাকার লোকসানে পড়তে হবে। এছাড়া হিমাগারটি বন্ধ হয়ে যেতে পারে। তাই তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই হিমাগারে কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে প্রায় 2 লক্ষের মতো আলুর বস্তা মজুত করা যায়। কত জন্য স্টোর নষ্ট, মেশিন ঠিক হয় না। আচ্ছা, এই করে আইন কি করবো, একদিন দুদিন বসে থাকতে হয়। আচ্ছা, বসে থাকলে মাল ঢুকাইতে পারি না। আচ্ছা, এই তো অবস্থা। একটা গাড়ি কত সময় আটকা রাখা যায়। আজকে মাল আনলে যদি আজকে বিকালবেলা যদি ঢুকাইতে পারতাম তো অবশ্যই ইয়ে হইতো। ওরা আনলে একদিন দুদিন হয়ে জায়গা বার হয়ে জায়গা সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, আপনি আরেকটা বলছিলেন যে উত্তরবঙ্গের আলু দিয়ে নাকি এই এলাকাটাই হয়ে আছে। উত্তরবঙ্গ আলু আসাতে আমাদের ক্ষতিগ্রস্ত আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো কে আনতেছে? এগুলো কিছু কিছু ব্যাপারীরা কিনে, ব্যাপারীরা আনে। আচ্ছা, আর টাকা লাগে উত্তরবঙ্গ লাগে এই মালিক যোগাযোগ আছে, এরাও কিছুটা কিনে আনে। আচ্ছা।